أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى بكلامه المجيد وفرقانه الحميد زبان كل قرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب أليم الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا নবীর প্রতি মহব্বত ভালোবাসা আমাদের সবার ভেতরে কম আছে না বেশি আছে? সবাই আওয়াজ দেন, কম না বেশি? যদি বেশি থাকে জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محمد একটি নামে এত প্রেমের ঢল মোহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল
জগৎ জুড়ে ভালোবাসা অবাক কোন হল মোহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খাসালিহি সাল্লু जुल्फ़सानी न तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलागल उला बिकमालिही कशाफत तुझा बिजमालिही বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নওগাঁ সকশ্রীপুর খায়রুন্নেসা নুরানী হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসা উদ্যোগে 20তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2025 আজকের এই ইমানি জালসানি জান্নাতি মজলিসের সমাজের সবচেয়ে দামি মানুষ, সম্মানের পাত্র, শ্রদ্ধার পাত্র, আপনাদের কাছে শ্রদ্ধার পাত্র, আমার কাছে শ্রদ্ধার পাত্র আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন শাহ, প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, দুর্গাপুর বাসুদেবপুর সিদ্দিকী আলিম মাদ্রাসা, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত। জোরে বলি আমিন। মাহফিলের সহসভাপতি রয়েছেন অনেকে, আজকের মাহফিলে রয়েছেন প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ রমজান আলী, প্রোভাইডার অ্যান্ড সিইও বায়োটিক্স সার্ভিসেস ঢাকা, এবং জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক, নায়েবে আমির, বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ জেলা শাখা। আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত। জোরে বলি আমিন। হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের সম্মানিতা আবেদা জাহেরা, সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান মালিকের দরবারে শুকর আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাকে সেই সুদূর কুমিল্লা চাঁদপুর থেকে আপনাদের এই নওগাঁর এই জান্নাতি মজলিসে আমাকে অন্তত হাজিরা দেওয়ার যিনি তৌফিক করলেন, এবং আপনাদেরকে এলাকার হাজারো লক্ষ কোটি মানুষ থেকে বাছাই করে কোরআন শোনার জন্য এই জান্নাতি মজলিসে হাজিরা দেওয়ার যিনি তৌফিক করলেন, মহান মালিকের দরবারে গলা ছেড়ে মহব্বতের সাথে শুকর আদায় করি। হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে নিয়ে উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনের মাহফিলে বসলে লাভ তিনটা। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আনফাল 2 নম্বর আয়াতের ভিতরে বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত
قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون شريفون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে যে জায়গার ভিতরে আল্লাহর আলোচনা চলে, নবীর আলোচনা চলে, আমার আল্লাহ বলছেন যে মানুষগুলি এরকম জান্নাতি মজলিসে হাজিরা দেয় তার জন্য উপকার তিনটা। এক নম্বর উপকার হলো আল্লাহ পাক বলেন যারা তাফসীর মাহফিলে হাজিরা দেয় কোরআন শোনার কারণে তাদের অন্তর, কোরআনের কারণে তাদের অন্তরটা আস্তে আস্তে আল্লাহ নরম বানাইয়া দেয়। আমরা এই জায়গায় যারা আছি তাফসীর মাহফিলে, বলুন তো আমাদের অন্তর নরম হচ্ছে না গরম হচ্ছে? সবাই করেন অন্তর নরম না গরম? শুধু অন্তরটা নরম হয় না, কোরআনে কারীমের সূরা মায়েদার ৮৩ নম্বর আয়াতের ভিতরে খুব সুন্দর করে আমার আল্লাহ বললেন, আল্লাহ পাক বলেন وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর কথাগুলি কেউ যদি শোনে মনটা শুধু নরম হয় না, কোরআনের কথাগুলি শোনার কারণে এমনও মানুষ আছে দুনিয়ায় কোরআন শুনে আজ চোখ দিয়ে পানি পড়তে থাকে। কিন্তু আমার ভাইয়েরা এই এলাকার ভিতরে এত মানুষ, বলেন তো দেখি আজকের মাহফিলে আমরা যারা এসেছি মানুষ কি শুধু এরাই থাকে এলাকায় নাকি আরো আছে? সবাই দেন, সবাই জবাব দেন, আছে না নাই? সবাই তো আসে না। তাফসীর মাহফিলে আসলে মন নরম হয়, কিন্তু কোরআনের মাহফিলে এলান শুনেছে, শোনার পরেও অহংকার করে হাজিরা দেয় না, বাড়িতে বসে আছে, আছে না নাই? দোকানে বসে আছে, লেফের নিচে বসে আছে, এমনও জায়গা আমার ভাইয়েরা শুনলে চলে যায় যে জায়গার ভিতরে মেয়ে নাচানো হয়, কনসার্ট নওগাঁতে নাই, মেলা নওগাঁতে নাই। আমি আপনাদেরকে বলতে চাই কনসার্টের ভিতরে মেয়ে আছে না নাই? ওই জায়গার ভিতরে নাচান আছে, আছে না নাই? গায়ে হলুদ আপনাদের নওগাঁতে নাই? এমনও গায়ে হলুদ বাংলাদেশে আছে যে জায়গার ভিতরে দুইটা ডেস্ক আনা হয়, ওই ডেস্কের ভিতরে আমার ভাইয়েরা নর্তকী এনে নাচানো হয়। জোরেগণ ঠিক কিনা? হ্যাঁ, সিনেমা আছে না নাই যেগুলি দেখলে মন গরম হয়? কনসার্টের ভিতরে আমার ভাইয়েরা কনসার্ট দেয়, ওই জায়গার ভিতরে নিজে চলে যায়, নিজের বাচ্চা নিয়ে হাজিরা দেয়, বউ নিয়ে চলে যায়, গাড়ি ভাড়া করে পর্যন্ত যায়। এরকম পাবলিকও নওগাঁতে থাকতে পারে, ঠিক কিনা? কিন্তু কোরআনের মাহফিলে আসার তৌফিক হয় না, ঠিক কিনা? কোরআনের মাহফিলে হাজিরা দিলে এক নম্বর লাভ কি? সব ভুলে যাচ্ছেন নাকি? অন্তরটা কি হয়? দুই নম্বর লাভ হলো আমার আল্লাহ বললেন ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দুই নম্বর লাভ হলো যারা কোরআনের মাহফিল হাজিরা দেয়, আমার আল্লাহর পবিত্র মুখের কথাগুলি শুনে আমার আল্লাহ বলছেন আমি তার ঈমান আগে যেমন ছিল তার থেকে 1000 গুণ বাড়ায় দেই। আল্লাহ আমার ভাইয়েরা, কোরআনের মাহফিলে আসে না, যে জায়গায় আসলে ঈমান বাড়ে, বরং ঈমান নষ্ট হয় এরকম জায়গায় হাজিরা দেয়। নওগাঁতে নাই, ওই রাস্তা করে আসে না নাই? খেলাতে গেলে ঈমান থাকে না, যায় কোথায় গেলে?
কত জায়গায় হাজিরা দেয় আমার ভাইয়েরা। এখন তো ব্রিজ একটা হইলে আমার ভাইয়েরা হয়ে যায় মিনি কক্সবাজার, ঠিক না? আমাদের কুমিল্লা ছাত্র এরকম ব্রিজ একটা হলে মিনি কক্সবাজার, ওই জায়গার ভিতরে কপতি আছে না নাই? এই যে 14 ফেব্রুয়ারি গেল, কথা বুঝেন না? এই দিনে ব্রিজের কোড়ায় গাছের নিচে কপতি বসে বসে কুক কয়, এরকম পরিস্থিতি গেছে না? ওরে কথা করা গেছে কিনা আমার ভাইয়েরা? ওখানে থাকলে, ওই মেলাতে গেলে, ওই মিনি কক্সবাজারে গেলে বলেন তো দেখি ইমান বাড়ে না নষ্ট হয়? আর আসতে বলে ইমান বাড়ে না নষ্ট হয়? এই জায়গায় চলে যায়। ওইসব জায়গা থেকে আজ যাবেন? কথা বলা যাবেন? কোরআনের মাহফিল যে জায়গা হয় নিজের পকেটের টাকা খরচ করে হাজিরা দিবেন। আপনি যাবেন খুনা নিয়া, বাড়িতে যাবেন পকেট ভর্তি করে সোয়াব নিয়া। সুবহানাল্লাহ। আশা করছি যারা বাইরে আছেন এই ওয়াজ শোনার পর রাস্তা থাকবেন না, দোকানে থাকবেন না। আপনি যদি গুনাহমুক্ত হতে চান, আমলের ভিতরে সওয়াব দিয়ে ভরপুর করতে চান, যে যেখানে আছেন আজকের দিন জীবনে আর নাও আসতে পারে। জোরে কোন ঠিক কিনা? চলে আসুন, আল্লাহ তৌফিক দেখ বলি আমি। তাহলে তাফসীর মাহফিল হাজিরা দিলে লাভ কয়টা? 2 নম্বর গেল। 3 নম্বর হলো ও যত কাজ করে মাহফিল থেকে শিক্ষা নেয়, শিক্ষা নিয়ে বাড়িতে যখন যায় সব কাজে ভরসা করে কার উপরে? সবাই কয় না কার উপরে? আল্লাহ কবুল করুক বলি আমি। আলোচনাকে শুরু করব, আপনাদের কাছ থেকে অনুমতি নিয়েই শুরু করতে চাই, কারণ আমি মুসাফির। আমি এত কষ্ট করে এত দূর থেকে আসলাম, আপনারা আমার থেকে আমারে বাদ দিয়ে বাড়ি চলে যাবেন, এটা তো হতে পারে না। সেই জন্য আমি অনুমতি নিয়েই শুরু করতে চাই। ঠিক আছে না? ঠিক আছে না? কারা কারা লাল কার্ড দিবেন সাই বলেন তো? লাল কার্ড নওগাঁতে নাই কথা আছে না? নাই। লাল কার্ডের কথা শুনে অনেকে চিন্তা করতেছে হুজুর এটা কি ফুটবলের মাঠ পাইলেন নাকি? ফুটবলের মাঠে লাল কার্ড চলে, তাফসীরের মাহফিলে লাল কার্ড আছে না? নাই। কথা যে কোরআনের মাহফিল থেকে আস্তে করে চলে যায় তো প্রকৃতপক্ষে আল্লাহকে লাল কার্ড দেয়। যে কোরআনের মাহফিল থেকে আস্তে করে চলে যায় ও প্রকৃতপক্ষে রাসূলকে লাল কার্ড দেয়। যে তাফসীর মাহফিল জান্নাতি মজলিস থেকে চলে যায় ও প্রকৃতপক্ষে ইসলামকে লাল কার্ড দেয়। জোরে কোন ঠিক কিনা? এখন লাল কার্ড দিবেন না সবুজ কার্ড? একজনও কথা কয় না, দেখছেন? ও মনে মনে চিন্তা করতে হুজুর একটু বলে দিমু, লাল কার্ড না সবুজ কার্ড? যাওয়া যাবে না ভাই। শেষ ভালো যার সব ভালো তার। বিশ্বাস রাখতে হবে। আমি এখন শুনবো সরাসরি কার কথা? কথা কয় না, কার কথা? আল্লাহর কথা। আমি যদি আমার জীবনে শুরু করি, আমার নেতার জীবনী, আমার বাবার জীবনে যদি শুরু করি, তাহলে কি আপনারা এখানে থাকবেন? আপনি চলে যাবেন। আপনারা শুনবেন কার কথা? শুনবেন আল্লাহর জন্য, থাকবেন আল্লাহর জন্য শেষ পর্যন্ত। রাজি আছেন সবাই? আল্লাহ তৌফিক দেখ বলি আমি। আমার ভাই, আমি আপনাদের সামনে কোরআন কারিমের সূরা হামিম, গুরুত্বপূর্ণ একখানা সূরা, সূরা তাওবার 68 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তবে তাফসীরের একটা সিস্টেম হলো তাফসীরের শুরুতে আগে তেলাওয়াত করে নিতে হয়, যাতে করে আমি বললে আপনারা শুনলে এখানে যারা আছে এই মজলিসে সবার আমলনামার ভিতরে 10 নেকি করে আল্লাহ তাআলা পেক্সিলোড করে দেন। 10 নেকি করে নিতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত والمنافقات والكفار نار جهنم خالدين
ولعنهم الله ولهم عذاب مقيم صدق الله العظيم আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের এই গুরুত্বপূর্ণ আয়াত থেকে আমাদের জন্য কি কি মেসেজ রাখতে দেখি। আল্লাহ তাআলা বলছেন, তিনি ওয়াদা করছেন। ওয়াদা করছে কে? আল্লাহ তাআলা ওয়াদা করছে, আল মুনাফিকিন ওয়াল মুনাফিকাত, যারা মুনাফিক পুরুষ, মুনাফিক নারী, ওয়াল কুফার এবং কাফির, নারা জাহান্নাম, এই তিন কিসমের মানুষ যাবে জাহান্নামে। কে কয়? সবাই কয় না? কে কয়? শুধু জাহান্নামে না, এরা থাকবে খালিদিনা ফিহা, এরা একদিন না, দুই দিন না, চিরজীবন। খালিদিনা ফিহা মানে কি? একদিন দুই দিন না, খালিদিন মানে আবাদান, আবাদান, চিরজীবন, চিরস্থায়ী। কোন জায়গায় থাকবে? সম্মানিত ভাইরা, এই জন্য আজকের বক্তব্যটা অনেক গুরুত্ব, অনেক হিকমতপূর্ণ, অনেক জরুরি, অনেক প্রয়োজনীয়। কথা কি বুঝতেছেন? আপনার আমল আছে, ইমান আছে, কিন্তু আমলের ভিতরে নেফাক আছে। আল্লাহর কসম করে বলি, আপনি জান্নাত পাবেন না। কথা কি বুঝতেছেন? আপনি আমল করতেছেন, ইমান আছে, আপনার আমলের ভিতরে কুফরি আছে, আল্লাহর কসম করে বলি আপনি জান্নাত পাবেন না। তাহলে আমল করবেন, ইমান মজবুত করবেন, কুফর থেকে বাঁচা লাগবে, আর শিরিক থেকে বাঁচা লাগবে, আর নেফাক থেকে বাঁচা লাগবে। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাইলে আপনার আমল গ্রহণ করবে কে? আওয়াজ দিয়ে বলে না, গ্রহণ করবে কে? আমার ভাইরা লক্ষ্য করুন, নেফাক যে শব্দটি আছে আয়াতের ভিতরে, এই নেফাক শব্দের অর্থ হলো ছিদ্র। নেফাক শব্দের অর্থ কি? ছিদ্র। নেফাক শব্দের অর্থ হলো গর্ত, সুড়ঙ্গ। পরিভাষায় নেফাক কি? পরিভাষায় নেফাক হলো হুয়া আন ইউযহিরাল ইসলাম ওয়া ইবতিলাল কুফর। নেফাক হচ্ছে অন্তরের ভিতরে ইসলামকে গোপন করে আর মুখে প্রকাশ করে, এর নাম নেফাক। মুখে একটা, অন্তরে আরেকটা, এটার নাম কি? কথা কয় না। আপনার ইমানের ভিতরে এরকম কোন চরিত্র থাকলে আপনার ইমান থাকবে না। কথা কোন ঠিক কিনা? এর জন্য আমার ভাইরা, ইমান আর নেফাক এক জায়গায় থাকতে পারে না। আমার ভাইরা, কোন ব্যক্তি যদি আমল করে ইমান না থাকে, বলেন তো দেখি তার আমলের কোন মূল্য আছে? কথা কথা। আপনি আমল করতেছেন, তাহাজ্জুদ করতেছেন, ইরশাদ করতেছেন, দান করতেছেন, সদকা করতেছেন, উমরা করতেছেন, হজ করতেছেন, আপনার আমলের ভিতরে নেফাক আছে, আপনার ইমান কি আছে? কথা কন আছে? তাহলে আমার ভাইয়েরা, তাহলে আপনাকে অবশ্যই ইমানকে ডেভেলপমেন্ট করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? তিনটি কারণে আমার ভাইয়েরা ইমান নষ্ট হয়। কয়টা? 10টি কারণে ইমান নষ্ট হয়, তার মধ্যে গুরুত্বপূর্ণ 3টা। কয়টা? যে 3টা জিনিস আপনার আমলের ভিতরে থাকলে আপনি জান্নাত পাবেন না, আপনার জন্য জান্নাত হারাম ঘোষণা করছে কে? আল্লাহ। তাহলে আল্লাহ যেহেতু বলছেন আপনি জান্নাত পাবেন না, বলেন তো দেখি আপনি কি জান্নাত পাবেন? আপনার ভিতরে 3টা ভাইরাস আছে আমার ভাইরা, আপনি জোর করে যদি দোকানের সামনে বলেন আমি জান্নাতে না গেলে যাবে কে? এদের লোক নৌকাতে থাকার সম্ভাবনা আছে না নাই? তাহলে আপনার থিওরি মতো আপনি জান্নাতে যাবেন না আল্লাহ থিওরি লাগবে? আপনি কি ব্রেন খরচ করতেছেন? আপনার থিওরি মতো আপনি জান্নাতে যাবেন না আল্লাহ থিওরি লাগবে? এবার লক্ষ্য করুন আমার ভাইরা, আমি যে কথাগুলি মুখ দিয়ে বললাম এগুলি মুখ না, বাস্তব কোরআন থেকে শিক্ষা নেন। আপনি ঈমান আনছেন, ঈমানের ভিতরে আমার ভাইরা যদি কুফর থাকে আপনি যাবেন জাহান্নামে। দলিল কি? কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাহু আজিজুন যুনতিকাম। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা কুফরি করে, আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাহর আয়াতের সাথে মানে কোরআনের সাথে যারা কুফরি করে, অস্বীকার করে, আমার আল্লাহ বললেন তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, জাহান্নাম। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ যত বলছেন আপনি জাহান্নামে যাবেন যদি আপনি কুফরি করেন, তাহলে আপনি ঈমানদার। যদি কুফর থাকে অবশ্যই আপনাকে কুফর ডিলিট করে তারপরে ঈমান মজবুত করা লাগবে। ঈমান মজবুতের পর আমল করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? ঈমান আর আমল দিয়ে কি করবেন? জোরে কোন ঠিক কিনা? না বুঝলে আমি একটু ক্লিয়ার করব। আপনাদের কারা আছে তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, হ্যাঁ? রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে বাংলা বিশ্বকবি, ঠিক আছে না? একজনও ব্রেনি লোক নাই জায়গায়। রবীন্দ্রনাথ ঠাকুর কি বিশ্বকবি? বাংলা ভাষার বিশ্বকবি। বিদ্রোহী কবি হলো কাজী নজরুল, কিন্তু বাংলা ভাষার বিশ্বকবি হলো কি? রবীন্দ্রনাথ ঠাকুর। বলেন তো দেখি, রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়ি আছে না নাই? কথা কথা এই আমার থেকে বড় না ছোট? আমাদের আজকে হুজুরের থেকে বড় না ছোট? এই যে এত বড় গাড়ি রাখলো, তার কি আমলের স্বভাব আছে? অনেক জায়গায় আছে আমার ভাইয়েরা, তাফসীর মাহফিলের কথা শুনলে অনেক দোকানদার হিন্দু আছে 10 টাকা 20 টাকা দেয় না? আমার ভাইয়েরা, অনেক সময় দেখা যায় অনেক হিন্দু আছে রাস্তা করে দেয়, কালভার্ট করে দেয়, আছে না নাই? বলেন তো দেখি, এই যে সমাজ গঠনমূলক কাজগুলি করলো, ওই বেড়া দান করলো, এই বেড়া দাঁড়িয়ে রাখলো, বলেন তো দেখি তারা মোল্লামায় কি সওয়াব আছে? নাই। কেন নাই? তাহলে বুঝা গেল আপনাকে ঈমান অবশ্যই লাগবে। আগে ঈমান, তারপরে আমল। এমন আমল আপনি করছেন, আপনার আমলের ভিতরে কুফর আছে, আপনার এই ঈমানের কোনো মূল্য আল্লাহর কাছে? আপনি ইমানদার হিসেবে যদি, আমার ভাইয়েরা, আসল ইমানদার হিসেবে যদি আল্লাহর দপ্তরের নাম লেখাতে চান, আল্লাহ পাক বলছেন আমি ছোট জান্নাত না বড় জান্নাত দেব। সুবহানাল্লাহ। বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আপনি যদি ঈমান আনেন, ঈমান অনুসারে আমল করেন, আগে ঈমানের কথা না আগে আমলের কথা। ঈমান যদি ঈমান আনার মতো ঈমান যদি আনেন, আর আল্লাহর দপ্তরে যদি মুমিন যদি হিসাবে নাম লেখাতে চান, যদি লেখায় পেলেন, আমার আল্লাহ বললেন না আমি বেটা তোরে ছোট জান্নাত দেব না, জান্নাতের ভিতরে বড় যে জান্নাত, জান্নাতুল ফেরদাউস আমি তোকে ঢুকাই দেব, যেটাতে ঢুকলে আর বাইর হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহু আকবার। তাইলে আমার ভাইরা, ঈমানের ভিতরে কুফর থাকলে জান্নাতে যাওয়ার সম্ভাবনা, যা বলতেছে ব্রেন কাটা। জীবনে কত ওয়াজ শুনছেন, আজকে নতুন একটা ওয়াজ শুনে যাও, যে ওয়াজের মাধ্যমে আপনার জীবনের মোড় ঘুরে যাবে। জোরে কোন ঠিক কিনা? এক নাম্বার হলো আমার ভাইরা, যে ঈমানের ভিতরে কুফর থাকবে ওই ঈমান জান্নাতে যাবে না। 2 নম্বর হলো, যে ঈমানের ভিতরে শিরিক থাকবে ওই ঈমান জান্নাতে যাবে না, তার জন্য জান্নাত হারাম। শুনতেছেন? বলেন কি? আল্লাহ পাক বলেন, ওয়াকাদিমনা আলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের দিন ঈমান, যে ঈমানের শিরিক ছিল, এরকম ঈমান যখন আল্লাহর কাছে নেওয়া হবে, আল্লাহ পাক তখন এই আমলনামাকে ধুলায় নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তাইলে যে ঈমানের ভিতরে শিরিক থাকে ওই ঈমান জান্নাতি না জাহান্নামী? ওই কথা বলা। 3 নম্বর হলো, যে ঈমানের ভিতরে নেফাক থাকবে। শুনতেছেন? নেফাক যে ঈমানের ভিতরে থাকবে ওই ঈমানও হলো জাহান্নামী। জোরে কোন ঠিক কিনা? কোরআন
কোরআন কারীমের ভিতরে আমার আল্লাহ বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক এদের জায়গা হলো জাহান্নামের উপরে না নিচে? কথা কেন উপরে না নিচে? কোরআনে এমন কোন কথা নাই কাফেরদেরকে জাহান্নাম দেওয়া হবে একবার সর্বনিম্নে, এরকম কথা আছে? ইহুদিদেরকে আমার ভাইয়েরা জাহান্নামের সর্বনিচে দেওয়া হবে এরকম কোন কথা? কোন মুশরিককে জাহান্নামের একবার সর্বনিম্নে দেওয়া হবে এরকম কোন কথা? কিন্তু আমার ভাইয়েরা মুমিনের ভিতরে যাদের ঈমানের ভিতরে নেফাক ঢুকেছে, আমার আল্লাহর ওয়াদা হলো ওকে আমি জাহান্নাম তো দেবই, উপরে না, তাদের জায়গা হবে সর্বনিম্নে। তাহলে আপনি যদি জান্নাতে ঢুকতে চান অবশ্যই আপনাকে নেফাক মুক্ত ঈমান লাগবে। আমল কম হলো কম অসুবিধা নেই, কথা বুঝেন না? আমল ওই কথা নয়, আমল কম হোক অসুবিধা নেই, কিন্তু ঈমানটা থাকা লাগবে নেফাক মুক্ত। কারণ নেফাকটা হলো একটা ভাইরাস, এটা ঈমানের ভাইরাস। কিসের ভাইরাস? কান খুলেন কি বলতেছি। সবার সাথে মোবাইল আছে না নাই? ওই কথা কয় আপনারা কেউ ব্যবহার করেন না মোবাইল? আসল জবাব দেন কেন ভাই? আমি না ভ্রমণ করে আসছি, শ্রমণ করে আসছি, আমার কাছে খারাপ লাগবে, আপনাদের খারাপ লাগে কেন? আরো আসতে বলেন মোবাইল আছে না নাই সবার সাথে? এই মোবাইলের ভিতরে অনেক সময় ভাইরাস জমে, মোবাইলটা অকেজ হয়ে যায়। ঠিক কি? কম্পিউটার অনেকের ঘরে আছে, ল্যাপটপ আছে না নাই? অনেক সময় ল্যাপটপ চলে না, অকেজ হয়ে যায়। আমরা বুঝে নেই যে ল্যাপটপের ভিতরে কি ঢুকছে, ভাইরাস ঢুকছে। এটাকে অ্যান্টিভাইরাস দিয়ে এটাকে কি করা লাগবে? হ্যাঁ, ইনস্টল করা লাগবে। ইনস্টল করলে এটা সচল হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা ঈমানের এরকম কিছু ভাইরাস আছে, আমলের এরকম কিছু ভাইরাস আছে। 1 নম্বর আমলের ঈমানের ভাইরাস হলো শিরক, 2 নম্বর কুফর, 3 নম্বর হলো নেফাক। আপনি নামাজ পড়েন, রোজা রাখছেন, আমলের ভিতরে শিরক আছে, কুফর আছে, নেফাক আছে। আল্লাহর কসম করে বলি, দলিল দিয়ে গেলাম কোরআনের আয়াত, জান্নাত পাবেন না, জাহান্নামে যাওয়া লাগবে। জোরে বলেন ঠিক না? তাহলে আপনাকে জান্নাতে কি করে যাওয়া যায় এই তথ্যটা, সূত্রটা আছে কোন জায়গায়? কথা কয়। আচ্ছা, জান্নাত বানাইছে কি? তো কোরআনের ভিতরে আল্লাহ তো বলে দিয়েছে এই জায়গা দিয়ে জান্নাত যা। আপনি যদি নিজে বানান, অনেকে তো নিজে জান্নাতের পথ বানায়, কথা কয় না? আমি আপনাদেরকে বলি আমার ভাইয়েরা, কাল মাস মানুষের তৈরি, আল্লাহ তৈরি। কথা বলে লেলিন মতবাদ আমার ভাইয়েরা আল্লাহ তৈরি না মানুষের তৈরি। আমার ভাইয়েরা এরপরে জাতীয়তাবাদ আল্লাহ তৈরি না মানুষের তৈরি? জাতীয়তাবাদ আল্লাহ বানাইছে। পুঁজিবাদ আল্লাহ তৈরি না মানুষের তৈরি? মানুষের তৈরি। আমার ভাইয়েরা যে কোনো কিছু, আমার ভাইয়েরা যে কোনো পথে যাবে জাহান্নামে। জোরে কোন ঠিক কিনা? একটা পথ যাবে জাহান্নাম, জান্নাতে, তার নাম কি? কোরআনের পথ। আরো আসতে বলেন তার নাম কি? ঈমানের ভিতর ভাইরাস থাকবে, নেফাক, আপনি জান্নাত পাবেন না। এজন্য আমল কম করেন, ঈমানটা সেফ রাখেন। ঈমানটা যদি সেফ রাখেন, আমল কম হলেও সেরা জান্নাতের ঘোষণা দিলেন কে? এবার লক্ষ্য করুন আমার ভাইয়েরা, নেফাকটা কত ভয়ঙ্কর জিনিস। যেই জিনিসটা আপনার আমলের ভিতরে থাকলে মোবাইল যেরকম অকেজ হয়ে যায়, আপনার আমলের চাকাটা ওই নেফাক নামক ভাইরাস থাকলো, আমলের চাকাটাও কিন্তু অকেজ। লক্ষ্য করুন আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে উবাই মক্কার ভিতরে অন্যতম মুনাফিক ছিল। সে যখন দুনিয়া থেকে চলে যায়, দুনিয়া থেকে চলে যাওয়ার আগে তার ছেলে আব্দুল্লাহকে বলল, ও আব্দুল্লাহ চলে যাও, আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বিশ্ব নবী। সুবহানাল্লাহ। আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, আর নবীজি যেটা বলে এটাই সত্য। তুমি একটু যাইয়া বলে দাও, আমি যখন দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমি তো মনে হয় আর বাঁচবো না, দুনিয়া থেকে চলে যাব। তুমি একটু যাই মুহাম্মদকে বলো, কারণ আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা হলো নরম। মনটা কি?
তুমি একটু বলে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জুব্বাটা পরতো ওই জুব্বাটা যেন আমাকে দেয়, আমি ওই জুব্বা দিয়ে আমার কাফন বানাবো। কাফন বানাবো, কি বানাবো? কাফন বানাবো। আর যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসে আমার জানাজাটা পড়ায়। আমার নবীর মনটা নরম ছিল, নবীজি গায়ের থেকে খুলে জুব্বা মোবারক দিয়ে দিলেন। আমার ভাইরা, নবীজি ডাইরেক্ট চললেন আমার ভাইরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়ার জন্য। পিছন দিকে টেনে ধরেছে হযরত ওমর, হযরত আবু বকর। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জানাজা পড়াতে চান? আপনাকে এত ক্ষতি সে করেছে, এত ক্ষতি ইসলামের করেছে, আপনার করেছে, সুতরাং আপনি কেন তার জানাজা পড়বেন? আপনি তার জানাজা পড়তে চাইেন না? আমার নবীজি বললেন, না, আমি তার জানাজা পড়াবো, কারণ আল্লাহর পক্ষ থেকে এখনো কোনো নিষেধ আসে না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালামকে আরশ থেকে নাজিল করলেন বাণী দিয়ে। বাণীটি হচ্ছে সূরা তাওবার ৮০ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। কি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে দেখেন। আল্লাহ পাক বললেন, হে রাসূল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি ক্ষমা চান আর না চান অসুবিধা নেই। আপনি যদি ৭০ ক্ষমা চান ওই মুনাফিকের জন্য আমার ভাইরা, তারপরও আপনার মালিক তাকে ক্ষমা করবে না। কি মারাত্মক ঘোষণা দেখছেন? দোয়া করছে কি? আরে দোয়ার জন্য যাওয়ার জন্য ইচ্ছা লাগছে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে করে ঠিক কিনা? সেই নবীকে আমার আল্লাহ ভালো কম বাসা না বেশি বাসেন? পৃথিবীর ভিতরে আমার ভাইরা যাকে মূল্য দেন তিনি হচ্ছেন একমাত্র শুধুমাত্র আমাদের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, কারণ তিনি হচ্ছেন হাবিব। জোরে কোন ঠিক কিনা? সেই নবীজি যাচ্ছে আব্দুল্লাহ উবাই জানাজা পড়ার জন্য। সে নবীকে আল্লাহ তাআলা ওয়ার্নিং দিলেন, হে রাসূল, আপনি দোয়া করেন আর না করেন অসুবিধা নাই, আপনি যদি ৭০ দোয়া চান তারপরে ক্ষমা করা হবে না। বুঝেন না? আর আমি যেই তথ্যটা আপনাদেরকে দিচ্ছি আমার ভাইয়েরা, আমার নবী মুনাফিকের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ কবুল করে না। আমাদের সমাজের ভিতরে এমন আমরা আছি আমার ভাইয়েরা, আলেম আছি। আমার কথাই বলি, আরেকজনের নাম নিলে করবো হুজুর সাম গদিকে চাইছে, কথা বুঝেন না? আমাদের দেশের ভিতরে অনেক আলেম আছে আমার ভাইরা, টাটকা মুনাফিক মারা যায় দোয়া করে জান্নাতে ধুয়ে গিয়ে। কথা কয় কয়দিন আগে একজন আমার ভাইয়েরা, আমাদের ফাসিস্ট প্রধানমন্ত্রী, তাকে জান্নাতে ধুইয়েছে। কথা কয় আপনি কি মারা গেছেন না জিন্দা আছেন? মারা গেছেন না জিন্দা আছেন? জালেম মরে তারপরে জান্নাতে। কোন জালেম কি জান্নাতে যাবে? কথা বলে যাবে? আর আপনি তারা জান্নাতে ধুইয়েছেন ভাই, বুঝা গেল আপনার ভিতরে ভেজাল আছে। কথা কয় আপনার ভিতরে কি আছে? ভেজাল আছে। এরকম কত হাজারো মুনাফিক পড়ছে, আপনি আমার ভাইরা সবার সামনে গিয়ে আপনি জানালা দিয়ে তাহলে জান্নাতে ফিরে যান দোয়া করে। জোরে গান ঠিক না? এরকম ১০০০ বার যদি দোয়া করেন আপনি নিজেও মুনাফিক হবেন। কথা কয় ঠিক কিনা? এরকম আশা থাকার ২-১ জন আছে না নাই? এই জন্য আমার ভাইরা, আমার নবী দোয়া করতে চাইছিল জানাজার নামাজে, আমার নবীকে আল্লাহ ফিরিয়ে দিতেন, হে রাসূল খবরদার যাওয়া যাবে না। ১০০ যদি চান, ৭০ চান, আপনার দোয়া আমি কবুল করব না। আমাদেরকে সতর্ক থাকা লাগবে। যারা ইসলাম পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে না, কোরআন পছন্দ করে না, ও যেই হোক তার জানাজা যাবে না। জোরে গান ঠিক না? কথা কি ঠিক আছে? ওই কথা কথা কারণ দোয়া করলে কি আর না দোয়া করলে কি? ঘোষণা কি নিয়ামত হুজুর করলো না আল্লাহ করছেন? ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইউকবালা। আমার আল্লাহ বলছেন, আপনি যদি ৭০ দোয়া করেন আপনার দোয়া কবুল করা হবে না। সতর্ক হবো তো ইনশাআল্লাহ। কথা করে সতর্ক হবো তো ইনশাআল্লাহ। এবার লক্ষ্য করেন আমার ভাইয়েরা,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন দায়িত্বে এসেছেন, কত বড় ডেঞ্জারাস এই নেফাকি। যেদিন দায়িত্ব তিনি এসেছেন, তার সামনে মুনাফিকের একটা লিস্ট গেল। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লিস্টটা হাজির করে দিলেন। আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে যখন এসেছে, বিশ্বনবী একটা লিস্ট করে গেছেন মুনাফিকের, ওই লিস্টের কপিটা আছে হযরত হুযায়ফার কাছে। হযরত হুযায়ফাকে ডাক দিয়ে বললেন, হে হুযায়ফা, আমার নবী যে একটা মুনাফিকের লিস্ট করেছেন, ওই লিস্টটা তোমার কাছে আছে কিনা? শুনতেছেন? ওই লিস্টটা তোমার কাছে আছে কিনা? হযরত হুযায়ফা ডাক দিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনি টেনশন করবেন না, আপনার নাম নাই, আল্লাহু আকবার বলবেন না? সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় মাটিতে লুটিয়ে দিয়ে বললেন, তিনি বুঝতে পেরেছেন নবীজি যে লিস্ট করে, এই লিস্টে 100% জাহান্নাম, যত বড় আমলই আমি করি না কেন। কথা বুঝেন না? এই জন্য আমার ভাইরা, আপনি ঈমান আনবেন, ঈমানের ভিতরে নেফাক থাকা। কথা বলেন, আমল কম করেন, অসুবিধা নাই, কারণ ঈমান যদি মজবুত থাকে, আমল কম হলেও জান্নাতে যাওয়া। কথা বলেন, রাসূলের একজন সাহাবী আছে না, এক ওয়াক্ত নামাজও পড়তে পারে না, জিহাদের ডাক এসেছে, জিহাদে চলে গেছেন, ঈমান আনছে, তার আগে নামাজের সময় পায় নাই, নামাজের আগে জিহাদের ডাক আছে, তিনি শহীদ হয়ে গেছেন, জিহাদে গেছেন, শহীদ হয়ে গেছেন। রাসূল বলছেন, আমার এই সাহাবী আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ, বাড়ি থেকে জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য ঈমান থাকতে হবে কি? মজবুত। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নয়, যে ঈমান বাস্তবে নয়, যে ঈমান অন্তরে নয়, মুখে শুধু কথার কলি, কি করে তার বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। আল্লাহু আকবার বলবেন না? এজন্য ঈমান মজবুত করবো। রাজি আছেন সবাই? কথা বলেন, রাজি আছেন? লক্ষ্য করেন আমার ভাইয়েরা, এখন বলবো যে কাজগুলি আপনার ভিতরে থাকলে আপনি মুমিন থাকতে পারবেন না, ওই কাজগুলি যদি থাকে আজকের মাহফিল থেকে ডিলিট করা লাগবে। পারবেন তো? কথা বলা পারবেন তো? এক নম্বর হলো আল্লাহ এবং রাসূলের নিয়ম নীতি যারা মানে না। শুনতেছেন? আল্লাহ এবং রাসূলের নিয়ম নীতি যারা মানে না, এরা কি মুনাফিক। এরা কি? এদের ঈমানের ভিতরে নেফাক আছে। এখন আপনি ঈমানদার, আপনি মুমিন, যদি এই ভাইরাস থাকে, আজকের মাহফিল থেকে ওয়াদা করব, আমি আমার আল্লাহর জন্য, জান্নাতের জন্য আমি এই চরিত্র আমি আজকে থেকে ডিলিট করব। রাজি আছেন? কথা বলা রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন সূরা নিসার 61 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে আমার আল্লাহ বললেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী যখন কোরআন এবং হাদিস থেকে আমার ভাইয়েরা কোরআনের হুকুম আহকামগুলি, রাসূলের নিয়ম নীতিগুলি যখন তিনি সাহাবীদের সামনে উপস্থাপন করতেন, কারণ নবীর সামনে যে সাহাবীরা ছিল, এখানের ভিতরেও কিছু, সব কিন্তু সাহাবী না, কিছু মুনাফিক ছিল। এরা কি করত? কোরআনে কারীমের নিয়ম নীতিগুলো শুনলে, আল্লাহর নিয়ম নীতিগুলি শুনলে, নবীজির নিয়ম নীতিগুলি শুনলে নিজের বিবেকের বিরুদ্ধে চলে যেত। ওরা আস্তে আস্তে নবীর সামনে থেকে কেটে পড়ত।
এখন যদি এই মাহফিলের ভিতরে কারো যদি এরকম ভাইরাস থাকে, শুনতেছেন, এই দুই একজন কিন্তু ভাইরাস হলা দেখা যাচ্ছে। এই যে কোরআন হাদিস ওয়াজ করতেছি, আমি কি আমার বাবার কথা বলতেছি? হ্যাঁ, কার কথা? এই বা দুই একজন উঠতেছে কিন্তু ভাই, বুঝা গেল ভাইরাস আছে আপনার ভিতরে। বুঝলেন না কথা? উঠা যাবে না। ভাইরাস থাকলে আপনি কিন্তু মুমিন হতে পারবেন না ভাই। এই ঘোষণা তো আমি দিচ্ছি না, কে দিচ্ছে? আরো আসতে পারেন, কে দিচ্ছে? আজ লক্ষ্য করেন আমার ভাইয়েরা, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, মসজিদটাকে মুজাইয়ান করি, কিন্তু মসজিদের সুন্নতগুলি সমাজে নিতে পারি না। মসজিদের সুন্নতগুলি আমার ভাইয়েরা সমাজে নিতে পারি না। এজন্য আমি দেখতেছি আমার ভাইয়েরা, সমাজের ভিতরে 60টা জিনিস আছে, যে জিনিস 60টা জিনিসের ভিতরে একটা জিনিসও কিন্তু কোরআন হাদিসের নবীজির নিয়ম কানুন দিয়ে চলে না। কথা বলে তো, কথাগুলো কি বলবো? হ্যাঁ, তাহলে আমরা যারা ইমানদার আছি, যে 60টা কথা এখন বলবো, অবশ্যই ইমানের দাবি হচ্ছে মসজিদ চলবে আল্লাহর কথা মতো, ওই 60টা জিনিসও চলবে আল্লাহর কথা মতো, তাহলে আপনি হতে পারবেন মুমিন। শুনতেছেন? 1 নম্বর হলো আমার ভাইরা পরিবার। কি কথা বলা? কি পরিবার? একটু জিকির করুন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আমি বললাম কালকে আমার জীবন পড়াইতে 12টা বাজে, আমি 3 ঘন্টা বহন করবো না, 2 ঘন্টা উপরে বক্তব্য দিব আমি ভাই। 2 ঘন্টা তো বেশি কমেন্ট। আপনি নামাজ পড়ানো যারা মসজিদে যে এত সুন্দর করেন মসজিদ ভাই, মসজিদে একটু ময়লা থাকলে আমার ভাইরা মসজিদের দায়িত্বশীল যারা থাকে, ঝাড়ুদার, তাদেরকে নিয়ে চিল্লাচিল্লি করেন। কথা বুঝেন না? ইমাম সাহেব ভুল করলে 7,000 লোক মাথায়। কথা বুঝেন না? কিন্তু আমার ভাইরা মসজিদ যে থেকে যখন বাইরে যায়, তখন আর কি থাকে না, মসজিদের যে নিয়ম কানুনগুলি আপনি জানলেন, শিখলেন, সেগুলি আর সমাজে যায় না। কথা বুঝেন না? এবং আপনাদেরকে আমি বলতে চাই, যে সমাজের মানুষগুলি আমার ভাইরা, যে মুমিনগুলি মসজিদে আল্লাহরে এত সুন্দর করে মানে, আমার ভাইরা সমাজে যখন আসে, পরিবারে যখন আসে, তখন আর আল্লাহর হুকুম আহকামের কথা মনে থাকে না, নবীজির নিয়ম নীতিগুলির কথা আর মনে থাকে না। এরা কি মুমিন না এদের ভিতরে নেফাক আছে? কি আছে? এখন নেফাক যদি কারো ভিতরে থাকে, ও কি জান্নাত পাবে? কথা বলে জান্নাত পাবে? আশা করি আজকে তাফসীর মাহফিল থেকে কিছু জানবেন, বুঝবেন এবং কিছু নিয়ে বাড়িতে যাবেন। আল্লাহ তৌফিক দেখ, বলি আমি। বাস্তব প্রমাণ লক্ষ্য করে আমার ভাইয়েরা, পরিবারের ভিতরে একটা নিয়ম নীতিও চলে না আল্লাহর, অথচ আমার আল্লাহ নিজে ঘোষণা করছেন, আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, বিধান চলবে তার। শুনতেছেন? সৃষ্টি যার, কিন্তু আমার ভাইয়েরা সৃষ্টি যার, বিধান আল্লাহ চলে না। আসমান এর ভিতরে যা আছে সব কিছু মানে আল্লাহর কথা, ওই সূর্য মানে আল্লাহর কথা, চন্দ্র মানে আল্লাহর কথা, জমিনের ভিতরে যা আছে সব মানে আল্লাহর কথা। কথা বলে ঠিক কিনা? সবাই তো আল্লাহর কথা মানছে ওই আল্লাহর একে আদেশে, আল্লাহ লাহুল খালকু। কিন্তু মানুষের ভিতরে যত ভেজাল, কথা বলে ওই আল্লাহর হুকুমগুলি মসজিদে 100% বাস্তবায়ন করে, সমাজের ভিতরে একটাও নাই। কথা কথা। এখন আল্লাহর আদেশ হলো আসমান যার, হুকুম চলবে তার, জমিন যার, হুকুম চলবে তার। যারা আসমান জমির আল্লাহর হুকুম ও তার, কিন্তু আল্লাহর হুকুম চলতে দেয় না, ওরা মুমিন না মুনাফিক? কথা কেন? এরকম মুনাফিক আছে না নাই? আরো বাস্তব আছে না নাই? এই জন্য আমার ভাইরা, বাংলার জমিন আমার ভাইরা 54 বছরে একবারও দেখি না কোরআনের রাজ। এইবার সুবিধা এসেছে আমার ভাইরা, সুযোগ এসেছে কোরআনের রাজ কায়েম করার জন্য। যদি 5ই আগস্টের মতো আরেকবার জান দেওয়া লাগতে পারে আমার ভাইরা, আপনারা কি নওগাঁর মানুষ আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমার ভাইরা জান দিতে প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত আছেন? দু হাত তুলে আমার আল্লাহরে দেখা। আল কোরআনের
সুন্নাহর আলো নারে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুক বলি আমি। সম্মানিত ভাইরা, আমি বলছিলাম পরিবারের ভিতরে আল্লাহ রাসূলের নিয়ম কানুনগুলি দরকার। মসজিদে যেমন দরকার, মসজিদে যেমন আপনারা মুমিন আছেন, আমি মুমিন আছি, মসজিদে 100% এটা করি, পরিবারও করা লাগবে। কিন্তু মসজিদে আছে, পরিবারে নাই। একটা একটা করে বুঝাই, একটা একটা করে বুঝাই, পরিবারে আছে। আপনি লক্ষ্য করুন আমার ভাইরা, স্বামীর সম্পূর্ণ বিপরীত এরকম স্ত্রী সমাজে আছে না নাই? ওরে কথা, স্বামী যদি কেউ উত্তর দিকে যায়, এমন বউ নৌকাতে আছে, বউ যায় দক্ষিণ দিকে। ওরে কথা বলা সম্পূর্ণ। স্বামী যদি পছন্দ করে কিছু আনে, তোমার রুচি নাই। এই জন্য আমার ভাইরা অনেক সময় দেখা যায় আমার ভাইরা স্বামী বেটায় চিন্তা ভাবনা করে, মন তো খারাপ, উপায় তো দেখে না, সংসার ঠিকানোর দরকার। ও মনে মনে চিন্তা করে, আমি জানি আমার বোর পছন্দ হয় না, এই জন্য মেজাজ খারাপ করে কয় যা তোর বাজার তুই কর। এরকম স্বামী নাই? আমরা সবাই ভুক্তভোগী, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা কিছু হলেই বলে তোর ভাত খাবো না, তোর ঘর করবো না, গোলামের পুত গোলাম, গোলামের বাচ্চা গোলাম, ফকিরের বাচ্চা ফকির। এরকম গালিগালাজ করার মতো স্ত্রী আছে না নয়? আপনারা চুপ করে আছেন কেন? আছে না? আমার ভাইরা, যদি কারো ভিতরে এই রোগ থাকে, মা বোনরা ডিলিট করা লাগবে। ঠিক আছে কথা? স্বামীর সম্পূর্ণ মতের বিপরীত হওয়া যাবে না। লক্ষ্য করেন আমার ভাইয়েরা, 2 নম্বরের নেতৃত্ব স্ত্রীরা দেয় সব জায়গার। আছে না নাই? পরিবারের কথা বলতেছি, সব জায়গায় নারী নেতৃত্ব। কথা কয় না? স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত পুরুষ চালাইছে এর কয়দিন? সব মহিলা। মহিলার নেতৃত্বে দিতে এমন পাওয়ার হয়েছে নারী, এখন আর পুরুষদেরকে ড্যাম কেয়া। তোর বেইল আছে বেটা, স্বামীরে ডাক দিয়ে বল তোর বেইল আছে বেটা, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, কোন নারীকে অনুসরণ করা যায় নাই। শুনতেছেন? ফতুয়াকে আমি দিলাম। নারী নেতৃত্ব চলছে আমার ভাইয়েরা সব জায়গায়। আপনার ঘরের ভিতরে আপনার কোন নেতৃত্ব নেই, সব আপনার স্ত্রীর নেতৃত্ব। কথা বলে আপনি একটা বিল্ডিং করেন তো ভাই, একটা বিল্ডিং করেন তো, আপনি যদি কোন এই কালারের টাইলস দেবে, তোমাকে রুচি আছে, আমি যেটা কে এটা হবে। কথা বলে আপনি লেট্রিন করেন, লেট্রিনের ভিতরে টাইলস লাগাইবেন আমার ভাইয়েরা, নিচে লাগাইবেন, কমেট লাগাইবেন, যা লাগাইবেন। যদি বলি এই কমেটটা খুব সুন্দর দেখা যায়, তো তোমার কোনো রুচি আছে, আমি যেটা বলি এটাই কথা। তার পরিবারের ভিতরে কার নেতৃত্ব চলছে? ওই কথা বলা আমার ভাইরা, সমাজের ভিতরে কার নেতৃত্ব? আসল জায়গা, আসল জায়গা বুঝছেন? আমার আল্লাহ বলছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষরা নারীদের কর্তৃত্ব দিবে। জোরে কোন ঠিক কিনা? এখন আপনি যদি নামাজি হন আমার ভাইয়েরা, মুমিন হন আমার ভাইয়েরা, সামনে সুযোগ এসেছে, বাংলাদেশে আর কোন নারী নেতৃত্ব চলবে না। আমরা যারা মুমিন আছি আমার ভাইয়েরা, আলেমদেরকে আমরা সংসদে পাঠাতে চাই, ইসলামপন্থীদেরকে সংসদে পাঠাতে চাই, পুরুষদেরকে সংসদে পাঠাতে চাই। কারা কারা আলেমদেরকে, ইসলামকে সংসদে পাঠাতে চান? 2 হাত তুলে আমার আল্লাহরে দেখায়। তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুক বলি আমি। আচ্ছা ভাই, আমি যেটা বললাম বানাই বলছি না, সত্য বলছি, কথা ঠিক আছে না ভাই? পরিবারের ভিতরে একটা নিয়ম নীতি নেই, আল্লাহ সব উল্টা। জোরে কোন ঠিক কিনা? বলে কি বলে, কয় একটা সন্তান হলে যথেষ্ট। কথা বুঝেন নাই? না হলে আরো ভালো। আচ্ছা না নাই? আচ্ছা, সন্তান দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহর আদেশ কি একটা হওয়া না অসংখ্য? কাই মুসাব্বিহাকা কাসীরান ওয়া নাযকুরাকা কাসীরান। আল্লাহ পাক চান যে তার মানুষের বংশ বৃদ্ধি দিয়ে জিকির আজগার বাড়ুক, কারণ দুনিয়াতে লোক বেশি হলে জিকির আজগার বেশি হয় কার?
আর আস্তে বলেন বেশি হয় কার? তা আপনি কমাচ্ছেন মানে আল্লাহ আদেশ লঙ্ঘন করছেন। জোরে গান ঠিক না আমার ভাই? পরিবারের ভিতরে একটা নিয়ম নীতি নাই আমার ভাইয়েরা। 2 নম্বর হলো সমাজের ভিতরে কোনো নিয়ম নীতি নাই আল্লাহর এবং নবীজির। আছে? আপনি মসজিদের ভিতরে আল্লাহর এত সুন্দর করে নিয়ম নীতিগুলি পালন করেন, নবীজির সুন্দর করে নিয়ম নীতিগুলি পালন করেন, আপনি পরিবারেও ওই নিয়ম নীতিগুলি আসে না, সমাজেও আসে না। জোরে কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? সমাজের ভিতরে ব্যাপারটা আছে না নাই? আপনাদের এলাকায় নাই? পর্দা আছে শুধু আমার ভাইয়েরা, বিল্ডিং এর দরজা আছে জানালা। কথা বিল্ডিং এর দরজা পর্দা নাই। আল্লাহ কে কত দামি কিনবে এই নিয়ে কম্পিটিশন। স্ত্রী ডাক দিয়ে বলে, তোমার ভাই এক একটা পর্দা আনছে 2000-3000 টাকা করে, আর তুমি 700 টাকা দিয়ে কিনছো, তোমার কোনো রুচি আছে? আছে না? ও শুধু আছে আমার ভাইয়েরা বিল্ডিং এর পর্দা লাগানোর জন্য, জানালার পর্দা লাগানোর জন্য ব্যস্ত। কে কত দামি পর্দা কিনবে, জানলার পর্দা, দরজার পর্দা ব্যস্ত। কিন্তু ঘরের ভিতরে একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর নাম কি? স্ত্রী। কথা কয়, ওই বিল্ডিং এর নাম কি? বিল্ডিং এর যেমন জানালা দরজা আছে, আমাদের স্ত্রীগুলির জানালা দরজা হাত পা আছে না? কথা কয় না? আপনি বিল্ডিং এর পর্দা লাগানোর জন্য তো ব্যস্ত, আপনি স্ত্রীদের পর্দা লাগান। জোরে কোন ঠিক না আমার ভাইয়া? বিশ্বাস করুন, কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, একটা মহিলাও বেপরদা রাস্তা থাকবে না। কথা কোন ঠিক কিনা? কোন চরিত্রহীন, কোন লম্পট আমার ভাইয়েরা, দুষ্কৃতকারী আমার মাদের দিকে, আমার বোনদের দিকে চোখ তুলে তাকাবার সুযোগ হবে না। জোরে কোন ঠিক কিনা? ইসলাম নাই, যার কারণে আমার মেয়েকে আমি স্কুলে পাঠাই, সকালে বিকালে বাসায় আজকে আসবে কিনা এই গ্যারান্টি আমি দিতে পারি না। আমার ভাগ্য খারাপ। আপনাদের ভাই এরকম ওই কথা বলা হয় কিনা? লক্ষ্য করেন আমার ভাইয়েরা, বাজারগুলি সব মহিলা ভরে গেছে, ঠিক কিনা? বাজারগুলি কি? আরে আপনারা কথা বলছেন না কেন? এই যে রমজান আসতেছে, কথা বুঝেন নাই? এরা থাকার কথা বাড়িতে, রমজান বরকতের মাস, ওই বরকত সব বাজারে গিয়ে হাজির আছে। আপনাদের এই রমজানে নাই? আছে না নাই? আমার ভাই, আপনার মেয়ে থাকবে, বোন থাকবে, মা থাকবে, এরা কি বাজারে থাকবে না ঘরে থাকবে? আল্লাহর আদেশ হলো আমাদের মা বোনরা থাকবে ঘরে আর পুরুষরা থাকবে বাইরে। এখন উল্টে গেছে। এখন আমি দেখতে ভাই কোন কোন জেলাতে যখন ঘুরি দেখতে যাই, পুরুষগুলি সব ঘরে ঢুকছে, মহিলারা সব মার্কেটে। তাহলে আল্লাহর আদেশ যে জায়গায় লঙ্ঘন হয়, ওই জায়গায় বিপদ আছে না নাই? এতে শুধু মসজিদ সাজায়, মসজিদ সাজায়, সমাজ সাজানোর বেলায় নাই। জোরে কোন ঠিক কিনা? এরপরে আমার ভাইয়েরা, আমার আল্লাহ দিলেন হিজাব। কি দিলেন? ওই হিজাব পড়তে চায় না আমার ভাইয়েরা, ও শুধু পাখি জামা। হ্যাঁ, ওই জামার জন্য জাম দেয়, এরকম পাবলিকও বাংলাদেশে আছে। আছে না ভাই? বিশ্বাস করে হিজাবের জন্য তুমি জান দাও না, ভারতের সেই মুস্কানের মতো হুঙ্কার দিতে পারো না। তুমি পাখির জন্য হুঙ্কার দাও, আল্লাহর কসম করি পাখি যেই জাহান্নামে যাবে, তোমাকেও নামাজ পড়ার পরও সেই জাহান্নামে যাওয়া লাগবে। জোরে কোন ঠিক না? তুমি মুস্কানের মতো ভারতের, মনে আছে না? ভারতের সেই মুস্কানের মতো একবার স্বামীর সামনে গিয়ে বলো, আমাকে একটা হিজাব কিনে দাও, আমি মুসলমান হতে পারি, ও হতে চাই, আমি পর্দার নিশিনা নারী হতে চাই, আমি আল্লাহর দরবারে মুমিন হিসেবে নাম লেখাতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাইয়েরা লক্ষ্য করে, তাইলে সমাজের ভিতরে বেপরদা আছে, পোশাকের ভিতরে ভেজাল আছে। জোরে কোন ঠিক কিনা? আবার সমাজের ভিতরে বিবাহ আছে না না? ওই বিবাহের ভিতরেও আল্লাহর কোন হুকুম আহকাম মানে না, নিয়ম কানুন মানে না, শুধু ইজাব কবুল পড়ায় মনে করছে বিয়ে হয়ে গেছে। আমার কথা কি শুনতেছেন? শুধু ইজাব কবুল পড়ায় মনে করছে কি বিয়ে হয়ে গেছে। শুধু কি বিয়ে ইজাব কবুল পড়লেই কি হয়ে যায়? আর কিছু লাগে না? কথা কি? আল্লাহ দিলেন মহারানা, 1 টাকাও মহারানা দেয় না, যৌতুক খাওয়ার জন্য এত বড় হাত করে। আপনাদের নৌকাতে নাই? ওই কথা কোন আছে না নাই? আমার ভাইয়েরা, আমি বলতে চাই, যে মুমিন মসজিদে নামাজ পড়ে আমার ভাইয়েরা যৌতুক খাওয়ার জন্য হাত করে,
আমি বলতে চাই আপনি আল্লাহর আদেশ লঙ্ঘন করেছেন। জোরে কোন ঠিক কিনা? আপনাকে পরিবর্তন হওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা আমার ভাইরা? এরপরে 3 নম্বর জায়গা হলো শিক্ষা ব্যবস্থায় আমার ভাইরা আল্লাহ এবং রাসূলের কোন নিয়ম কানুন নাই। আছে কোন নিয়ম কানুনে আমার ভাইরা? বাংলাদেশের ডক্টর পুত্রাদের খোদা কমিশন ছিল গত 15 বছর 16 বছর। এ জাতির কপাল পোড়াইছে, যুবকদের কপাল পোড়াইছে, যুবতীদের কপাল পোড়াইছে। জোরে কোন ঠিক কিনা? আগে দেখতাম আমরা যখন ছোট্টকালে লেখাপড়া করতাম আমার ভাইয়েরা, আমরা পড়তাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। যে গল্প পড়লে যুবকের চরিত্র পাল্টে, চরিত্র উন্নতি হয়। জোরে কোন ঠিক কিনা? শিক্ষা ব্যবস্থায় ছিল হযরত আয়েশার জীবনী, হযরত খাদিজার জীবনী। যে চরিত্র পড়লে, যে গল্প পড়লে মা এবং বোনদের চরিত্র পাল্টায়। জোরে কোন ঠিক কিনা? এখন আমার ভাইয়েরা কোরআন হাদিসের কোন নিয়ম নীতি শিক্ষা ব্যবস্থা নাই। এখন গল্প পড়ে, হিন্দুর গল্প। কথা বলে কি পড়ে? হিন্দুর গল্প পড়ে, হিন্দুর কবিতা পড়ে। মানুষ বানর থেকে আসছে, এগুলো করতেছে। জোরে কোন ঠিক কিনা? আমি আপনাদেরকে আমি তো শেষ করে দিচ্ছি। এখন বলবেন? আপনি পরে পরে এখন বলবেন? এখন বলতে আপনি ঘোষণা দেন। একটু ঘোষণা যে ইমানের ভিতরে শিরক থাকা যাবে না, কুফর থাকা যাবে না। ইমান আছে, কুফর আছে, শিরক আছে, আপনি জান্নাত পাবেন না। এজন্য যদি জান্নাতে ঢুকতে চান কুফর মুক্ত ইমান লাগবে, শিরক মুক্ত ইমান লাগবে। জোরে কোন ঠিক কিনা? এর 1 নম্বর যে গুণটা, কোয়ালিটি আমি বলছিলাম, যে ভাইরাসটা আপনার ভিতরে থাকলে আপনার আমলের জায়গা, ইমানের জায়গা সচল। এখন এটাকে যদি সচল করতে চান, মসজিদে যা করে সমাজও তা করা লাগবে। বুঝলেন না? মসজিদে যেভাবে আল্লাহকে মানে, সমাজে ওইরকম আল্লাহকে মানা লাগবে। কারণ আকিমুস সালাত, এই আদেশ কার? সবাই ঘুমাচ্ছেন নাকি? এই আদেশ কার? আল্লাহর আদেশ। নামাজ কায়েম করো কার আদেশ? আকিমুদ্দিন, ওটাও তো আল্লাহর আদেশ। কথাটা আপনার এত উদ্গ্রীব, ফোলায় যখন নামাজ পড়ে না, ফোলাকে ডাক দিয়ে বলেন নামাজ পড়েছ না কেন? কথা কারণ এটা ফরজ। এই কাজ শুনেন, কান দেন। পোলা যখন রোজা না রাখে তখন ফোলাকে ডাক দেয়, রোজা রাখিস না কেন? মেয়েকে বলে রোজা রাখিস না কেন? কারণ এটা ফরজ। সবাই 2000 টাকা আছে। কথা কোন ঠিক না? এখন নামাজ রোজার মতোই তো দিন কায়েম করা ফরজ নাকি? একই শব্দ, আকিমুস সালাত, আকিমুদ্দিন, একই শব্দ। জোরে কোন ঠিক না? আপনি নামাজ রোজা করেন, আপনার এমনও সন্তান আছে কমিউনিস্ট, এমনও সন্তান আছে ইসলাম ভালো লাগে না, আল্লাহ ভালো লাগে না, আরে বলে আমাদের বিরুদ্ধে অবস্থান নেয়। জোরে কোন ঠিক না? তাহলে আপনি মসজিদে আল্লাহকে মানছেন, সমাজে আল্লাহকে মানেন না, পরিবারে আল্লাহকে মানেন না। কথা কোন ঠিক কিনা? মসজিদে যেমন আল্লাহকে মানা লাগবে, সমাজেও আল্লাহকে। এরকম ভাইরাস যদি আজকে সমাজে, আজকের এই মাহফিলের কারো থাকে, ডিলিট করব। কার জন্য? এ সবাই করা কার জন্য? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, শেষ কথা, ওই যে 60টা জিনিস আমার ভাইয়েরা, একটার ভিতরে আল্লাহর নিয়ম কানুন দিয়ে চলে না। একটা জিনিসও আল্লাহর নিয়ম কানুন দিয়ে চলে না, নবীর নিয়ম কানুন দিয়ে চলে না। 4 নম্বর হলো রাষ্ট্র। কি আমার ভাইরা নিজের ঘর চলে আল্লাহর হুকুম মাফিক, রাষ্ট্র চলে মানুষের কথা মতো। ওই কথা বলা আমার ভাইরা ঘরের ভিতরে যখন ঢুকে, আমার ভাইরা হিন্দুর দোকান থেকে কিছু কিনলে কয়টা খাওয়া যাবে না। ওই কথা বলা। আচ্ছা, হিন্দুর দোকান থেকে কিছু কিনলে খাওয়া যাবে না? ওই কথা বলা। আচ্ছা, বিস্কুট কিনলে খাওয়া যাবে না? হিন্দু তো ওটা বানায় না, বানাইছে যেটা বানাইলে সমস্যা হয় ওটা খাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? তাহলে যেটা তারা বানায় না ওটা খান, সমস্যা ওটা খেলে তো সমস্যা নেই। জোরে কোন ঠিক কিনা? কিন্তু সমাজে যখন আসে আমার ভাইয়েরা,
তখন সুর খায়, সুদ খায়, শয়তানের তৈরি করা জিনিস নিয়ে হাতে জোরে গান ঠিক না। ঘরে এত তাগিদ আপনার আল্লাহর বিধান হুকুম আকাম মানার ব্যাপারে, কিন্তু যখন সমাজে চলে আসছেন আমার ভাইয়েরা, তখন তো আল্লাহর বিধান মনে থাকে না। সুদ, এই নওগাঁতে সুদ নাই? নওগাঁতে সুদ আছে না নাই? নওগাঁতে সুদ আছে না নাই? আছে, মানে ডাইরেক্ট ইনডাইরেক্ট আছে, সবাই ঘরে ঘরে ঢুকে গেছে। ঠিক মনে কিছু নেবেন না, আমি আপনাকে ঢোল দিতে চাই একটা আমার ভাইয়েরা। আপনি যদি নামাজ কবুল করতে চান, রোজা যদি কবুল করতে চান, বাংলাদেশ হলো সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। কি বাংলাদেশ সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। যদি নামাজ কবুল করতে চান, রোজা যদি কবুল করতে চান, সুদ খেলে তো শরীর পবিত্র থাকে না। নামাজ পড়ার জন্য, রোজা কবুল হওয়ার জন্য শরীর পাক, কাপড় পাক, নামাজে জায়গা হওয়া লাগে, ঠিক না? কিন্তু সুদ আছে সমাজে, ঘুষ আছে সমাজে, চুরি আছে সমাজে, জেনা আছে সমাজে। আপনার শরীরটা কি পবিত্র আছে? হ্যাঁ, নামাজ কবুল করার জন্য তার শর্ত হলো শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আপনার নামাজের জায়গা পাক না কোন, যেহেতু দেশের ভিতরে আছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনার ঘরের ভিতরে সুদ যাচ্ছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আগামী সংসদ আমার ভাইয়েরা নিজেকে উদ্দীপ্ত সত্য হয়ে, আমার ভাইয়েরা ইমানের উপরে মজবুত হয়ে ওয়াদা করা লাগবে। আমার ভাইয়েরা বাংলাদেশে 56 বছরের ভিতরে আমার ভাইয়েরা যে সুদ নীতি চলতেছে, আমার ভাইয়েরা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চলতেছে, অতি সত্তর এই নির্বাচনে আমাদেরকে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করাই লাগবে। সরকার ঠিক কিনা? কারা কারা বাজিয়েছেন আবার দুই হাত তুলে আবার আল্লাহ বলে খায়। আল্লাহ আমাদের হাত কবুল করে। এটা যদি কবুল হয়, যদি কায়েম হয়ে যায়, আপনার নামাজ কবুল হবে। এটা যদি কায়েম হয়ে যায়, আপনার রোজা কবুল হবে। কথা বুঝেন না? আমি ছোট্ট একটা কথা বলছি, বাংলাদেশের মসজিদের ইমামরা যদি সমাজে যায়, আমাদের কি লস হবে? হ্যাঁ, কথা কি শুনতেছেন? আমাদের সমাজের ইমামরা যখন সমাজে যায় নেতৃত্ব দেওয়ার জন্য, মসজিদে যেমন নেতৃত্ব দেয়, সমাজে ওরকম নেতৃত্ব দেয়, আমাদের কি উপকার হবে না অপকার হবে? ব্রেন করেন, উপকার না অপকার? একজন মসজিদের ইমাম যখন নেওয়া হয়, আপনাদের নওগাঁতে আছে কিনা জানি না, কত গুণ চায়, চেহারা সুন্দর নেই, মোটা ঘাটা কি, মোটা ঘাটা কিনা, চেহারা সুন্দর কিনা, লম্বা চুলা কিনা, কড়া হাফিজ কিনা, কথা বুঝলেন না? চরিত্রবান কিনা, সুদ খাই কিনা, ঘুষের সাথে জড়িত আছে কিনা, এগুলো দেখেন না আপনারা? ইমাম সাহেব খাতাগুলো দেখেন না? আমার ভাইয়েরা, এই ইমাম গুলি যদি এত গুণ দেখার পর যদি এগুলো সমাজে যায়, আমাদের উপকার হবে না অপকার হবে? দুঃখের বিষয় হলো সত্য, সমাজের এক শ্রেণীর কিছু মানুষ আছে এই ইমামদেরকে সমাজে, দেশের, রাষ্ট্রের নেতৃত্ব দিতে চায় না। চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হওয়া কি ভালো মানুষের কাজ? এরকম আছে না? এই যে পাম দেয়, এর একটা কারণ আছে। এর কারণটা হলো কি জানেন? কারণ হুজুররা যদি ওখানে যায়, এসব দান্দাবাজ তো আমার ভাইয়ের দুনিয়া চলবে না, এটা তো আর পকেট ঘুরবে না। জোরে কোন ঠিক কিনা? এরা তো বাংলাদেশের টাকা সব সুরে গেলে সুইস ব্যাংকে দিতে পারবে না। কথা বুঝেন নাই? এই জন্য আমার ভাইয়েরা, বাংলাদেশের ইমামকে এত যাচাই বাছাই করে আপনি মসজিদের ইমাম বানান, এই ইমামকে সমাজের ইমামদের দায়িত্ব দিলে আমার ভাইয়েরা দেশ হবে আল্লাহর জান্নাত। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেয়। আপনার নামাজ দিয়ে কি করবেন ভাই, যদি দিন কায়েম না থাকে? নামাজ দিয়ে কি করবেন যদি সমাজের ভিতরে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দুফায়ে দিলে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি কায়েম না হয়, আপনি হাজারো লক্ষ কোটি যদি সেজদাও দেন, কথা যদি কালাও করেন, এই সেজদার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। কারণ আপনার শরীর পাক নাই, কাপড় পাক নাই, ভিতরের রক্ত পাক নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখ, বলি আমিন। একটু দরুদ পড়ি সবাই, দোয়া ছাড়া কেউ যাবেন না ইনশাআল্লাহ। দরুদ পড়েন, আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, রাত্রি প্রায় গভীর হয়ে গেছে,
আমি আপনাদেরকে আগেও বলেছি কালকে আমার জুমার নামাজ পড়াতে হবে ইনশাল্লাহ। তাহলে আজকে রাতকে যদি না যাই কালকে জুমাটা ফেরেশতারাই পড়াইব নাকি? আমরা ইমাম সাহেব মানুষ, আমাকে বড় বিপদ ভাই। তা আমরা যদি একটু নজর করতে হবে, আপনাকে করা লাগে না নাকি? আপনাকে আমার জুমা যদি কালকে না থাকবে আমি 2টা পর্যন্ত বক্তব্য দিলে অসুবিধা নেই, আপনারা শুনতেন, আমি বলতাম, অসুবিধা কি? ঠিক আছে না? কিন্তু কিছু নিয়ম নীতি আছে ভাই, কিছু বাধ্যবাধকতা আছে, বিপদ আমার সময় আছে, জোরে ঠিক কিনা? সমাজ ভাইরা, আমি আপনাদেরকে বলতেছিলাম যে নেফাক যে ইমানের ভিতরে থাকবে ওই ইমান আল্লাহ জান্নাতে। তাহলে আজকের মাহফিলের শিক্ষা কি? আমার ভিতরে যদি এই বদ আমলগুলি থাকে আমরা ডিলিট করবো। 1 নম্বর কি? 1 নম্বর হলো আমার ভাইরা, মসজিদ চলে যার হুকুমে সমাজ চলবে। আপনি শুধু মসজিদে আল্লাহর হুকুম মানেন, সমাজে আল্লাহর হুকুম মানেন না, আপনি মুমিন থাকতে পারলেন না, আপনার ইমানের ভিতরে নেফাক ঢুকছে। এই জন্য ইমানকে মজবুত করা লাগবে। 2 নম্বর শর্ট করে বলছি, যে মানুষ থেকে, যে মানুষগুলি জেহাদ থেকে দূরে থাকে, জেহাদের কথা শুনলে তার চুলকায়। আচ্ছা দাদা, ওরে আল্লাহ জেহাদের কথা কইলে কয়টা জঙ্গি, অমুক দলের হুজুর কথা কয় না। এত তোর দলের লোকেরা কোরআনের কথা কয় না, তুই এটাকে দল করস না ফ্যাট পূজা করস? কথা কন ঠিক কিনা আমার ভাই? এ ধরনের উল্টা পাল্টা কিছু বক্তব্য আছে না নয় আমার ভাইরা? 2 নম্বর, যারা যে মানুষগুলি জেহাদ থেকে দূরে থাকে এরা মুনাফিক আমার ভাইরা, এদের ভিতরে নেফাক আছে। 3 নম্বর, যে মানুষগুলি আমানতের খেয়ানত করে। শুনেন এই জিনিসগুলি একটু সিরিয়ালে শুনেন, আমি বক্তব্য ব্যাখ্যা করবো না, একটু সিরিয়ালে শুনেন। যদি রোগ থেকে ডিলিট করবেন তাহলে আপনি পাক্কা মুমিন হতে পারবেন। যে মানুষগুলি আমানতের খেয়ানত করে আমার ভাইরা, আমাদের সমাজে শেয়ারের খেয়ানত আছে না নাই? হ্যাঁ, পাইছি শেয়ার 41 সালে ছাড়তাম। এটা কি আমানতের খেয়ানত না? জীবনও ছাড়তাম না। যা লাগে, মানুষ মারা লাগে, গরু ছাগল মারা লাগে, দুনিয়া ধ্বংস করা লাগে, আমি করব। আমার শেয়ার ঠিক, সব ঠিক, ঠিকই না? ফেরাউনের শেয়ার কি আছে? এই হাতে তো শিক্ষা নেওয়া যায়, জোরে কোন ঠিক কিনা? কত বাটফাট সিটারকে আল্লাহ সাইজ করলো, কত জালেমকে, কত বাজেটকে সাইজ করলো। তুই তো চালাইছিস মাত্র 16 বছর, ওই চালাইছিস 1600 বছর, জোরে কোন ঠিক কিনা? তাহলে সতর্ক হওয়া লাগবে ভাই। শেয়ারের খেয়ানত করা যাবে না, টাকার খেয়ানত করা যাবে না, দায়িত্বের খেয়ানত করা যাবে না, এমনকি এলেমের খেয়ানত করা যাবে না। শুনতেছেন? খুব গুরুত্বপূর্ণ জিনিস। যে মানুষগুলি আমানতের খেয়ানত করে, আমানতের খেয়ানত করে, তার ভিতরে নেফাক ঢুকছে। তাহলে যদি ঈমান সেভ করতে চান আমানতের খেয়ানত করা যাবে না। 4 নম্বর, যারা সবার সাথে বন্ধুত্ব রাখে, ভালোবাসা রাখে, এদের ভিতরে নেফাক ঢুকছে। হ্যাঁ, সবার সাথে যারা ভালোবাসা রাখে, বন্ধুত্ব রাখে, এদের ভিতরে কি রাখছে, কি ঢুকছে? আচ্ছা, আমরা নবীর কি সবার সাথে ভালোবাসা ছিল? কথা কথা। তো নবী যদি সবার সাথে ভালোবাসা থাকে, তো নবীর দাঁত কিভাবে শহীদ হলো? কথা কথা। নবী 3 বছর কিভাবে জেলেছিল? জোরে কোন ঠিক না? তাহলে বোঝা গেল নবীর সবার সাথে সম্পর্ক ছিল না। যারা মুমিন তাদের জন্য নবীর সম্পর্ক ছিল। জোরে কোন ঠিক কিনা? আজ ওই শিক্ষাটাকে নিতে পারবো আমরা যারা ইসলামপন্থী, আমরা যারা ইসলামকে পছন্দ করি, ইসলামে আন্দোলন করি, ইসলামের দল পছন্দ করি, যারা ইসলামের দল পছন্দ করে তাদেরকে আমরা ভালোবাসবো। যারা আলেম আছে তাদেরকে পছন্দ করব, যারা হক্কানি মুমিন আছে তাদেরকে পছন্দ করব, কিন্তু যারা এর বিরোধী থাকে তাদের থেকে আমরা ডিরেক্ট। জোরে কোন ঠিক কিনা? এই যে সবার মতো ইনশাআল্লাহ। সুতরাং আপনি সবার সাথে সম্পর্ক রাখতে পারবেন না। যারা ইসলাম পছন্দ করে, কোরআন পছন্দ করে, ইসলামের জন্য টাকা দেয়, কোরআন প্রতিষ্ঠার জন্য সময় দেয়, টাকা দেয়, এদের সাথে সম্পর্ক ভালোবাসা রাখা লাগবে। জোরে কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? 5 নম্বর, যারা লোক দেখানো ইবাদত করে, এদের ভিতরে নেফাক ঢুকছে। কি দেখানো? লোক দেখানো ইবাদত আছে না নাই আমার ভাইরা? সারা বছর নামাজ পড়ে না, নির্বাচন আসলে ডিজিটাল টুপি হাতে তসবিহ নিয়ে চলে যায় মক্কা শরীফ। ওরে কথা কেন? হাতে তসবিহ নিয়ে কোন জায়গায় চলে যায়? মক্কা শরীফ চলে যায়, আল্লাহর কাছে যায় কান্নাকাটি করে। জোরে কোন ঠিক কিনা? সারা বছর নামাজের খবর নাই, সবে বরাতে হাজিরা দেয়। কথা কেন? সবে কদর হাজিরা দেয়। আপনি সবে কদরের স্পন্সর সারা রাত যদি নামাজ পড়েন আমার ভাইয়েরা, 1 রাকাত ফজরের যে ফরজ নামাজ আছে ওই ফজরের নামাজের সমান হবে? কি নিয়ে হাঁটেন, কি নিয়ে হাঁটেন ভাই? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেখ, বলি আমি। সারা দুনিয়ার সব
নফলগুলি এক পাল্লায়, একটা ফরজ আর এক পাল্লায় সমান হবে? কিয়ামতের দিন একটা নফলের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবে না, বেটা তুই নফল পালন করলি না কেন? একটা নফলের ব্যাপারে প্রশ্ন করবে না, প্রশ্ন হবে ফরজের ব্যাপারে। বুঝলি, ঠিক আছে না? প্রশ্ন হবে কিসের ব্যাপারে? ওই ফরজের কোনো খবর নেই। আল্লাহরে হাতে মেরাজের রোজা নিয়ত করে, কথা কয় এটা বরাতের রোজার নিয়ত করে, আছে না নাই? আমার ভাইরা, আপনার জীবন থেকে আপনি 16 বছর থেকে আপনার প্রতি রোজা এবং নামাজ ফরজ, কথা কয়। এখন এই 16 বছরে কত নামাজ আপনি ছাড়ছেন, কত রোজা ছাড়ছেন, ব্রেন খাটা ছাড়ছেন না? আপনার কোনো হিসাব আছে? আপনার উচিত ছিল ওখান থেকে আল্লাহ আমি একটা রোজা রাখলাম। রাসূল তো সব আপনার কি নেসফমিন শাবান, শুধু নেসফমিন শাবান না, পুরা শাবানও নবীজি রোজা রাখতেন, কথা কথা। তাহলে আমি ওই ফরজগুলি থেকে একটা ফরজের রোজা আমি এখান থেকে রাখি, অসুবিধা কি? পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে নফলের গুরুত্ব দিবেন না ফরজ দিবেন তো ইনশাআল্লাহ? বিশ্বাস করে আজকের কথাগুলি যদি, যেগুলি শুনছেন, এগুলি যদি এলাকায়, সমাজে, রাষ্ট্রে, দেশে, বিদেশে যদি বাস্তবায়ন করা যায়, নিজের জীবনে বাস্তবায়ন করা যায়, আর ওর দরকার নেই, একে ওয়াজেন আলাদার জন্য যথেষ্ট। জোরে গান ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখ, বলি আমিন। 6 নম্বর, যে মানুষগুলি মিথ্যা কথা বলে তার ইমানের ভিতরে নেফাক ঢুকছে। বুঝেন কথা? আমাদের সমাজে মিথ্যা নাই, আছে না নাই? আছে না নাই? আছে না? রাতে বসে রয়েছে নৌকা, কয় আমি ঢাকা আছি, এরকম আছে না নাই? আমার ভাইরা বসে রয়েছে মা তাফসীর মাহফিলে, কোন দিনে কয় আমি আছি এখন জাহান্নামের সরু রাস্তা, এরকম আছে না নাই? আমার ভাইরা কথা বলে অন্তরে একটা, মুখে আর একটা, জোরে কোন ঠিক কিনা? 7 নম্বর, যে মানুষগুলি তাগুতের কাছে বিচার পায়সালা চায়, আল্লাহকে বাদ দিয়ে মানুষের নিয়ম নীতি মানে, এদের ইমানের ভিতরে কি ঢুকছে? নেফাক ঢুকছে। যদি 2-1 রোগী থাকে আজকে থেকে ডিরেক্ট করে পারবে তো ইনশাআল্লাহ, যে আমার জীবনে সব চলবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আমার জীবন মরণ নামাজ রোজা সব কার? পারবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেখ। 8 নম্বর, যে মানুষগুলি হিংসা করে এদের ইমানের ভিতরে নেফাক ঢুকছে। যে মানুষগুলি মুমিনদের দোষ ত্রুটি খোঁজে তাদের ইমানের ভিতরে কি ঢুকছে? নেফাক ঢুকছে। যে মানুষগুলি গুজব রটায়, গুজব কি রটায়, আমার ভাইরা, এরকম কাজগুলি যারা করে তাদের ইমানের ভিতরে কি ঢুকছে? তাহলে এই যে কথাগুলি বললাম আজকের মাহফিল থেকে, এই 10টা কথা আমরা কি ডিলেট করতে পারবো যে ইনশাআল্লাহ? হ্যাঁ, যদি ডিলেট করতে পারি আমার ভাইরা, এই কথাগুলির বিপরীতে যদি ডিলেট করে, এই জিনিসগুলি ডিলেট করে যদি ইমানটাকে মজবুত করতে পারি, আমার আল্লাহর ঘোষণা হচ্ছে আমাদেরকে ছোট জান্নাত আল্লাহ দিবে না। জান্নাত দিবে কোনটা? বড়টা। বড় জান্নাতে ঢুকতে চাইতো আমরা? হ্যাঁ চাইতো। তাহলে এই বাইরে যে 10টা আছে ডিলিট করা লাগবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আল্লাহ আমাদের তৌফিক দেখ, বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আলোচনা অনেক করেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব আমার ভাইরা। নাকি তার আগে ভাগবেন? দোয়াতে শরীক হবেন তো ইনশাআল্লাহ? আর তাফসীর মাহফিলে দোয়া কবুল হয় এরকম প্রমাণ পাইছি আমি অনেক। দোয়া ছাড়া কেউ যাবেন না, শেষ ভালো যান সব ভালো। এখনই দোয়া হচ্ছে, মুরব্বি উঠেন না, দোয়া করে যান। সম্মানিত ভাইয়েরা, দোয়া